হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। নির্বাচন কমিশনার আবারও 4 ধরনের ভোটারকে দ্বিতীয়বারের জন্য নোটিশ জারি করছে। হ্যাঁ, ঠিক শুনেছেন। আমি আগেই বলেছিলাম যে কমিশনার জাল মানে আস্তে আস্তে জাল গুটিয়ে আনছেন। কারণ যারা অনুপ্রবেশকারী ওনাদের বুদ্ধি কিন্তু আমাদের থেকে অনেক বেশি। ওনাদের মানে যে পরিমাণ ডকুমেন্ট আমাদের আছে, ওদের কাছে ডকুমেন্ট আমাদের থেকে অনেক বেশি আছে। কারণ ওরা অনেক ধূর্ত এবং অনেক চালাক। তাদেরকে ধরার জন্য জাল একবার ফেললে হবে না, দুবার তিনবার ফেলতে হবে। তার জন্য কমিশনার আস্তে আস্তে জাল গুটিয়ে আনছে। এবার জেনে নিয়ে আসুন যে কোন 5 ধরনের ভোটারকে আবার ডাকতে যাচ্ছে। প্রথম ধরনের ভোটার, আগে কমিশনার বলছিল যে 15 বছরের কমে বাবা হয়েছে এমনকি ডেকেছিল, কিন্তু এবার 20 বছরের কমে বাবা হয়েছে, 18 বছর, 19 বছর, 20 বছর কম বয়সে বাবা হয়েছে, এমন সংখ্যাটা হচ্ছে প্রায় 11 লক্ষের কাছাকাছি। এদেরকে দ্বিতীয়বারের জন্য শুনানি হবে। 2 নম্বর, দাদুর সঙ্গে বয়সের পার্থক্য 38 বা 39-এর কম। দাদুর বয়সের সঙ্গে নাতির বয়সের পার্থক্য 38-39 বছরের কম, এমন সংখ্যাটা হচ্ছে প্রায় 3,17,000-এর কাছাকাছি। তো আপনাকে গিয়ে প্রমাণ করে আসতে হবে যে দাদুর সঙ্গে আপনার বয়সের পার্থক্য 38 বা 39-এর কম কেন, সেটা আপনাকে প্রমাণ করতে হবে। 3 নম্বর, 2002 সালে আপনার নাম ভুল আছে কেন? আপনার নাম সমরেশ, কিন্তু 2002 সালে লেখা আছে সমর। এখন আপনার সমরেশ নাম কেন ভাই? এসটা কী করে যোগ হলো ভাই? এই সমর থেকে সমরেশটা কী করে হলে? তার আপনাকে যথাবিহিত ডকুমেন্টেশন বা টেস্টিমোনিয়ালস নিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার নামের কেন ভুল আছে, কী ব্যাপার, কী বৃত্তান্ত। 4 নম্বর, যারা 2000 যাদের বয়স 45-এর উপরে, যাদের জন্ম 1980 সাল, 1981 সাল, তাদের এখন বয়স প্রায় 45 বা 45-এর কাছাকাছি বা 45-এর বেশি। তাহলে এরকম যাদের জন্ম 1980 সালের পরে হলেও, যে ভাই বয়স তোমার 45-এর উপরে, কিন্তু তবুও তুমি তোমার 2002 লিস্টে, ভোটার লিস্টের নাম নেই কেন? তুমি বাবার নাম দিয়ে কেন করেছো, দাদুর নাম দিয়ে কেন করেছো, মায়ের নাম দিয়ে কেন করেছো, ঠাকুমার নাম দিয়ে কেন করেছো, বা দিদিমার নাম দিয়ে কেন করেছো? তোমার বয়স 45 মানে 2002-এ তোমার নাম ওঠাটা একেবারে বাঞ্ছনীয়, স্বাভাবিক। তাহলে কেন তোমার নাম ওঠেনি, তা সেটাকে আপনাকে প্রমাণ করে আসতে হবে। টেস্টিমোনিয়ালস বা ডকুমেন্টেশন বা এটসেট্রা এটসেট্রা, কী সমস্যা হয়েছিল অমুক তমুক তমুক। আর 5 নম্বর, যারা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়েছে, ভুল, তারা আধার কার্ড দিয়েছে, আধার নম্বর ভুল পেশ করেছে, কারোর কোনো ব্যক্তিকে বাবা সাজিয়ে এই আমার বাবা এইভাবে প্রমাণ দিয়েছেন, যিনাকে বাবা করেছেন তিনি আবার 7 নম্বর ফর্মে কমপ্লেন ঠুকেছেন যে আমি ওর বাবা নই, আমাকে বাবা সাজিয়েছেন। এরকম ব্যক্তিকেও ডেকে পাঠানো হচ্ছে যে ভাই কেন তুমি করেছো। যদি কমিশন সন্তুষ্ট হয় ধন্যবাদ, যদি সন্তুষ্ট না হয় তাহলে ভারতীয় নাগরিক ন্যায় যে সংহিতা আছে, বিএনএসএস সুরক্ষা সংহিতা, সেই ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতার 337 নম্বর ধারা আপনার উপর ইম্পোজ করে দেওয়া হবে, তাতে 7 বছরের জেল মিনিমাম উইথ ফাইন। তাই এই 5 ধরনের ভোটারকে আবার কমিশনার খুব শীঘ্রই নোটিশ জারি করে দিচ্ছে দ্বিতীয়বারের মতো। তাই অবশ্যই অ্যালার্ট থাকুন, ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।